পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছেন যে আর বছরের মতো এবছরও কি কৃষক বাজারে ধান বিক্রি করা যাবে। এমনকি আমার ভিডিওতেও এক দুজন কমেন্ট করে বলেছিলেন যে একটু এই ব্যাপারে জেনে আমাদেরকে বলুন। আর তার জন্যই আমি আজকে খাদ্য দপ্তরের হেল্পলাইনে ফোন করেছিলাম, আর সেখান থেকে এই বছরে ধান বিক্রির ব্যাপারে কী রেসপন্স এলো সেটা আপনারা শুনুন। পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরে আপনাকে স্বাগত জানাই। তথ্য জানার জন্য 1 টিপুন, অভিযোগ দায়ের করার জন্য 2 টিপুন। ওয়েলকাম, প্লিজ ওয়েট while your call is being transferred. নমস্কার, খাদ্য সরবরাহ দপ্তর থেকে বলছি, বলুন কিভাবে সাহায্য করতে পারি। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে বলুন। যেটা হচ্ছে আগের বছর যেমন ধরুন 2025-26 সিজনে যেমন কৃষক বাজারে ধান বিক্রি হচ্ছিল, সেরকম কি এবারও 2026-27-এও কি ধান বিক্রি হবে? স্যার, ধান বিক্রি হবে এটা আপনি পারচেসিং অফিসারের সাথে একবার গিয়ে কথা বলুন। আচ্ছা, মানে ধান নেওয়া হবে কৃষক বাজারে? হ্যাঁ, সেটা হবে তো নিশ্চয়ই স্যার, কিন্তু আপনি পারচেসিং অফিসারের সাথে এই বিষয়ে কথা বলুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হেল্পলাইনে কল করে এই বিষয়টা তো পরিষ্কার হয়ে গেল যে আগের বছরের মতো এই বছরও কৃষক বাজারে ধান নেওয়া হবে, তাই আপনারা সেই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ইপ্যাডি ওয়েবসাইটটা একটু আপডেট করা হয়েছে, আর বিশেষ করে যে ল্যান্ডিং পেজটা রয়েছে অর্থাৎ হোম পেজটা অনেকটাই পরিবর্তন করা হয়েছে। আর এই আপডেটটা দেখেও আমার মাথায় একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে ফার্মার রেজিস্ট্রেশনটা কি আগের মতোই হবে? আর এই প্রশ্নের উত্তরটাও আমি হেল্পলাইন থেকেই জেনে নিয়েছি। তার একটা জিনিস জানার ছিল, যে আমি দেখলাম যে ওয়েবসাইটটা একটু আপডেট হয়েছে। তাহলে কি যে ফার্মার রেজিস্ট্রেশন সেটা কি আগের প্রসেসেই চালু থাকবে, নাকি নতুন কোনো প্রসেস হচ্ছে এটাতে? না, যেরকম 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 দেখাচ্ছে এই মুহূর্তে সেরকম প্রসেসেই করতে হবে স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তাই আমার মনে হচ্ছে যে আগের বছরের মতোই এবারও কিন্তু সেই একই প্রসেসেই কৃষক বাজারে ধান নেওয়া হবে। আর আমি বলে রাখি যে এই বছর যখনই কৃষক বাজারে ধান বিক্রি করা হবে তখন কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো। তাই সেই আপডেটটি পাওয়ার জন্য আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।